বিকাশ থেকে কিভাবে ওয়াইফাই বিল পরিশোধ করবেন, কিভাবে সঠিক নিয়মে বিকাশ থেকে ওয়াইফাই বিল পরিশোধ করবেন। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে যে কোনো ইন্টারনেট বিল বাড়িতে বসে বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতেই থাকবেন। ওয়াইফাই বিল পরিশোধ করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে। আপনার যদি বিকাশ অ্যাপ না থাকে তাহলে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর বিকাশ অ্যাপে প্রবেশ করবেন। অ্যাপে যাওয়ার পর আপনার যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সে নাম্বারটি দেওয়ার পর এখানে বিকাশ পিন নাম্বার দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি আমার বিকাশ পিন নাম্বার দিয়ে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম। নেওয়ার পর বিকাশ হোম পেজে আমাকে নিয়ে চলে গেল। তো এখন আমি কি করব, এখন ওয়াইফাই বিল পরিশোধ করার জন্য কি করতে হবে, এখন দেখুন আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে। তার মধ্যে দেখুন এখানে লেখা রয়েছে পে বিল। তো আমি এই পে বিল অপশানে ক্লিক করব, কারণ আমি যেহেতু ইন্টারনেট বিল পেমেন্ট করব। তো আমি পে বিলে ক্লিক করলাম। পে বিলে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ইন্টারনেট। আমি এই ইন্টারনেটে ক্লিক করলাম। ইন্টারনেটে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে কিন্তু নিচের দিকে অনেকগুলো ইন্টারনেট কোম্পানি চলে এসেছে। এখানে দেখুন 1 নম্বরে লেখা রয়েছে লিঙ্ক3, আম্বার আইটি, কার্নিভাল ইন্টারনেট, সাম অনলাইন, ট্রায়াঙ্গেল। তো আপনি যে ইন্টারনেটটি ব্যবহার করে থাকেন সেই ইন্টারনেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কার্নিভাল ইন্টারনেট ব্যবহার করে থাকি সে কারণে আমি এখানে কার্নিভাল ইন্টারনেটটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে। দেখুন আমাকে কিন্তু আরেকটি পেজে নিয়ে চলে গেল। তো এখানে লেখা রয়েছে গ্রাহক আইডি দিন এবং নিচে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার দিন। তো আপনার যে গ্রাহক আইডিটি রয়েছে, অর্থাৎ আপনাকে যারা ওয়াইফাই লাইন সংযোগ দিয়েছেন তারা একটা আপনাকে গ্রাহক আইডি দিবে। সেই গ্রাহক আইডিটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার গ্রাহক আইডিটি এখানে বসিয়ে দিব এবং নিচে আমার ফোন নাম্বারটি দিয়ে দিব। আমার গ্রাহক আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দিয়েছি। আপনি আপনার গ্রাহক আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ইন্টারনেটের টাকাটা বসিয়ে দিবেন। আপনি যদি 7 Mbps ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে 525 টাকা, এবং আপনি যদি 10 Mbps কিংবা 15 Mbps ব্যবহার করে থাকেন তার জন্য একটা নির্দিষ্ট দাম রয়েছে, সেই দামটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। যেহেতু আমি 7 Mbps ইন্টারনেট ব্যবহার করে থাকি সে কারণে আমি 525 টাকা দিয়ে দেব। 525 টাকা দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশান শো করবে। আবারও নিচের দিকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশান শো করবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দিবেন। বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আবারও চেক করে নেবেন আপনার গ্রাহক আইডিটি ঠিক আছে কি নেই। চেক করে নেওয়ার পর জাস্ট এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে পে বিল করতে ট্যাপ করুন এখানে। তো আমি এখানে জাস্ট ট্যাপ করে ধরে থাকবো। তো দেখুন আমার কিন্তু ইন্টারনেট বিলটি প্রসেসিং হচ্ছে পেমেন্ট হওয়ার জন্য। একটু অপেক্ষা করতে হবে। দেখুন আমার কিন্তু অলরেডি বিলটি পেমেন্ট হয়ে গেছে। আমার কাছে SMS চলে এসেছে, আমার বিলটি কিন্তু পেমেন্ট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারাও এভাবে আপনার ওয়াইফাইয়ের বিল বাড়িতে বসে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যে কোনো ইন্টারনেট বিল আপনি বাড়িতে বসে পরিশোধ করতে পারবেন বিকাশের মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার খুবই উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।